আপনি আমরা ভাবছি যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই কথাটা ভুলে যান। শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই কথাটা ভুলে যান। যে শ্বশুর বাড়ির থেকে যদি আপনার মা বাবা সম্পর্ক যদি বিচ্ছিন্নর কথা বলে, যে শ্বশুর বাড়ির থেকে আপনাকে বলে দিচ্ছে যে বাবা তোমার ভবিষ্যৎ আছে, তুমি আলাদা হয়ে যাও, তুমি ইনকাম করছো, তোমার মা বাবাকে খাওয়াচ্ছ, তো ওই শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তো মনে করবেন যে এখানে হলো শ্বশুর বাড়ি মধুর হাড়ি না, এটা হলো শয়তানের হাড়ি এবং শয়তানের আড্ডি। আজকে আমাদের সমাজে কিছু মা বাবা আছে, দেখবেন মেয়ের জামাইটার মাথাটাকে নষ্ট করে দেয়, ছেলেটাকে পাগল বানায় দেয়। কয় বাবা তুমি ইনকাম করছো, তোমার বৃদ্ধা মা বাবাকে তুমি খাওয়াচ্ছ, তাদেরকে টাকা পয়সা তুমি দিচ্ছ, তোমার অন্য কোনো ভাই এরা তারা দিচ্ছে না, তুমি কেন দিবা? তোমার কি ভবিষ্যৎ নাই? এইভাবে তারা মেয়ের জামাইয়ের মাথাটা নষ্ট করে দেয়। তারা ছেলেটার মাথা নষ্ট করে, সকল এই ছেলেটা শ্বশুর বাড়ির কথা ধরে নিজের বৃদ্ধা মা বাবাকে খাওয়ান ভরণ পোষক সবকিছু বন্ধ করে দেয়। আপনি জানে রাখবেন যে শ্বশুর বাড়ি মধুর হাড়ির কথা শুনে আপনার মা বাবাকে আপনি পৃথক করে দিলেন, তাদের আপনি খোঁজ খবর নিচ্ছেন না। আমার আল্লাহ আপনাকে কঠিন বিপদ দিবে, বিপদ, যে বিপদ থেকে আপনি কোনোদিন বাঁচতে পারবেন না। আল্লাহ বলে মা বাবাকে ফেলে দিয়েছ, আল্লাহ বলে যাও আমি তোমাকে ফেলিয়ে দিলাম। আল্লাহ বলে তুমি তোমার মা বাবাকে বোঝা মনে করছো, আল্লাহ বলেন যে তোমার মতো নাফরমান, তোমার মতো কুলাঙ্গার আমি আল্লাহ দরবারে স্থানে কোনো জায়গা হয় না। আল্লাহ বলে তোমার মতো নাফরমানকে আমি আল্লাহ কোনোদিন জান্নাত দেব না, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ, তোমার জন্য জাহান্নামের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। ফি নারে জাহান্নাম।